নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প গুপি গাইন আর বাঘা বাইনের শেষ পর্ব। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটো দিল। তারপর দু চারজন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পুরে দিল। দিয়েই আর কথাবার্তা নেই। সে দু হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলেছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতেই পারছি না। সে কথা শুনবা মাত্র রাজামশাই প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাঁট দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়োও পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়! পুজো করি আমি, আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়োও রাখো না, তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এ কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদকে আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকে যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা তাই হবে, খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই এক প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পুজোর ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবে। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসলো। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হারে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলি ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তারা তাড়াতাড়ি সামলে নিয়ে 2 হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে নাচনটা যে নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন বলে কে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি, এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা! কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজেদের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্যই দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন। দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসে অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলা তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তো তোমাদের পুজো করব। গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূতও নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাই কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে বসে কাঁপতে লাগলেন। এইদিকে বাঘা এসে হাল্লা রাজাকে বলল, কাল রাত্রে আমরা সুন্ডি রাজাকে ধরে এনেছি।
এখন কি আজ্ঞা হয়? হাল্লা রাজা বললেন, তাকে নিয়ে এসো। দুই রাজাই যখন দেখা হলো তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লা রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই খেয়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। আমি আর তোমাদের কি উপকার করতে পারি? শুন্ডি রাজার অর্ধেক আর আমার দুটি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লা রাজার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজত্ব পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলো। গুপির মা বাবার মান্য আর সুখ তখন দেখে কে। নমস্কার।